আজকে আমরা যে টপিকটি নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের লেভেলিং। এই জিনিসটা নিয়ে আমরা পড়বো। তো এতদিন আমরা কি কি নিয়ে পড়ছি? আমরা হচ্ছে এতদিন হচ্ছে এরিয়া, তারপর তোমাদের চেইন সার্ভে, তারপর তোমাদের এরিয়া পড়লাম, চেইন সার্ভে, লিনিয়ার মেজারমেন্ট করছি। এই তিনটা টপিক পড়ছি। আর আমাদের দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে লেভেলিং আর একটা হচ্ছে আমাদের ট্রাভার্সিং। এবং সবাইকে আমি একটু বলি যে লেভেলিং এবং ট্রাভার্সিংটা হচ্ছে একটু ডিফিকাল্ট এবং এখান থেকে এক সেট করে আসে, প্রায় হচ্ছে তোমাদের এক সেটের মতো কোশ্চেন থাকে, ঠিক আছে? লেভেলিং এক সেট। তো এই জন্য হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এখানে ম্যাথ গুলা হচ্ছে মাস্ট ম্যাথ, মানে এই ম্যাথ এখান থেকে আসবে, যেটা মাস্ট লেভেলিং এর ম্যাথ আসবে। এখন লেভেলিং বলতে আসলে কি বুঝায়? আমরা এতদিন যখন ডিসটেন্স মেজারমেন্ট করতেছিলাম, আমার সাথে ক্লাসে একজন বা দুজনের করে রেসপন্স করো, তাহলে আমি বুঝবো যে তোমরা আসো। এত যখন আমরা ক্লাসে আমরা ধরো লিনিয়ার মেজারমেন্টে কি করছিলাম বলতো? একটা ফিল্ডে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট করছিলাম না লিনিয়ার মেজারমেন্টে? জি স্যার। তো মেজারমেন্ট গুলো কোন প্লেনে করছিলাম বলতো? আমরা মেজারমেন্ট গুলো করছিলাম হরাইজন্টাল প্লেনে, হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, আমরা হরাইজন্টাল প্লেনে মেজারমেন্ট করছি। এখন লেবেলিং বলতে আসলে কি বুঝায়? লেবেলিং বলতে আমরা বুঝাই ওয়াই এক্সিস কে আমরা কি প্লেন বলি? ওয়াই এক্সিস কে আমরা বলি ভার্টিক্যাল প্লেন। কি প্লেন? ভার্টিক্যাল প্লেন। হ্যাঁ, ভার্টিক্যাল প্লেনে মেজারমেন্ট। মনে করো তোমার হাইট হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি, ধরলাম তোমার হাইট হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি। সেটা মেজারমেন্ট করা লাগবে না? কিসের মাধ্যমে মেজারমেন্ট করো? টেপের মাধ্যমে মেজারমেন্ট করো। সেটা আমার কথা বুঝতে পারছো? এই মেজারমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড হচ্ছে লেবেলিং। এই মেজারমেন্টটাকে আমরা ওয়ান কাইন্ড অফ লেবেলিং বলতে পারি। এখন আমাদের লেবেলিং কোন কাজে লাগে সেটা সবাই বুঝো। তাহলে সব লেবেলিং কি ভার্টিক্যালে হবে? হ্যাঁ, সব লেবেলিং ভার্টিক্যালে হবে। মনে করো এইটা একটা প্লেন আছে, ঠিক আছে? এই প্লেনটাতে তোমাকে যেটা করতে হবে, মনে করো এটা একটা পুকুর আছে এরকম, আমার এখানে মাটি দিয়ে ভরাট করা লাগবে, ঠিক আছে? এই পুরো পুকুরটা কি করা লাগবে? মাটি দিয়ে ভরাট করা লাগবে। তো তোমাদেরকে আমি যখন আচ্ছা এটা আমি মুছে দিই, এটা একটু বেশি ডিফিকাল্ট জিনিস শিখে ফেলছি। হচ্ছে এরকম একটা ক্যানাল আছে, আমরা এটা ভলিউম বের করে ম্যাথ করছিলাম, মনে আছে? জি স্যার। তো ওইটার ক্ষেত্রে এখানে হাইট ছিল না, এইচ এইচ ইকুয়াল তোমাদের কত ছিল? প্রায় 6 না জানি 10 ফিট ছিল, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এইটা ছিল। এখন দেখো আমরা 10 মিটার আসলে বের করব কিভাবে? এই 10 মিটার তো আমাকে বের করা লাগবে। 10 মিটার কিন্তু অনেক বেশি, প্রায় 30 ফিটের মতো। এই 10 মিটার তো বের করা লাগবে। এই বের করার যে হাইটটা মেজারমেন্টের প্রসেসটা হচ্ছে আমাদের কি? লেবেলিং। এবং এই হাইটটা মেজারমেন্ট কি কারণে করা লাগবে? আমাদের লেবেলিং কেন করা লাগবে? কারণ আমরা লেবেলিং ছাড়া আমরা ভলিউম ক্যালকুলেশন করতে পারবা না স্যার। কারণ হচ্ছে আমার কি, আমার এই জায়গার হাইটও দরকার পড়বে, এই পাশেরও হাইট দরকার পড়ে। সো এই হাইট গুলো মেজার করা লাগবে আগে আমাকে লেবেলিং দিয়ে, না হয় আমি কি করতে পারবো না, আমরা ভলিউম মেজারমেন্টটা করতে পারবো না। আরো একটু স্টেশন দাঁড়াও। আচ্ছা, তো আমরা যে মাধ্যমে করব সেটাকে আমরা বলি লেভেলিং। লেভেলিং কি কাজে লাগে? কারণ আমাদের কাট এন্ড ফিল করব, যখন এই যে আমরা এখানে কাট করব, মাটিটা এখানে ফিল করব, ফিল করতে হলে আমাকে ইলিভেশন গুলো দরকার পড়বে। ইলিভেশন কি কারণে দরকার পড়বে? যাতে আমরা ভলিউমটা বের করতে পারি, ভলিউম বের করতে পারি। এবং এই ভলিউম বের করার জন্য আমাকে হাইট দরকার পড়বে। এই হাইটটা আমরা কিভাবে বের করব? লেভেলিং এর মাধ্যমে বের করব। কথা বুঝা গেছে? আচ্ছা, এখন একটা তোমাদের নরমাল জিনিস, সবাই হয়তো এখন টেবিলে বসে আছো বা খাটে বসে আছো বা যেখানে বসে আছো। তো তোমাদের ফ্লোর থেকে একটা টেবিল আছে, মনে করো এখানে একটা টেবিল লাগানো আছে, আমি এখানে টেবিল টেকে দিলাম। তো ফ্লোর থেকে টেবিলের হাইটটা মেজার করতে পারবা না? কি দিয়ে আমরা মেজার করি? ট্যাপ দিয়ে মেজার করি না? ট্যাপ দিয়ে ধরো যে আমরা বলে দিলাম 4 ফিট হাইটে আছে, মানে টেবিলের হাইটটা 4 ফিট হাইটে আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেভেলিং। কিন্তু তোমাদের একটা জিনিস চিন্তা করো, যখন আমরা ফিল্ডে থাকি, ফিল্ডের মধ্যে একটা ছোট একটা পাহাড়ের মতো এরকম আছে, পাহাড়ে তুমি নিচে এখানে দাঁড়ায় আছো, পাহাড়ের এখানে দাঁড়ায় আছে, একটা মানুষ দাঁড়ায় আছে। এখন তাকে বের করা লাগবে যে এই লোকেশনের হাইটটা কত, এই লোকেশনের হাইটটা কত। এটা পসিবল যে মাটির নিচে যে কোনো ট্যাপ তুমি পাস করতে পারবা? মাটির নিচে যে ট্যাপ পাস করতে পারবা? মানে এটা তুমি, তো আমি এখানে আসলে কিভাবে মেজারমেন্ট করব? এখানে আমি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি সেটাকে আমরা বলি
টোটাল স্টেশন, কি বলি? টোটাল স্টেশন। টোটাল স্টেশন, এটা দিয়ে হচ্ছে আমরা মেজারমেন্ট গুলো নেই। টোটাল স্টেশন গুলো দেখতে কি রকম হয়, আমাদের এরকম একটা বস্তু থাকে। স্যার আবার একটু বলবেন? তারা বলতেছে এক সেকেন্ড। এই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় টোটাল স্টেশন। এখন টোটাল স্টেশনের কাজটা আসলে কি? এখানে একটা মানুষ দাঁড়ায় থাকে, এখানে মানুষকে দাঁড় করে রাখলাম। বলি তোমাদের, আমি যেটা বলতেছিলাম, দেখো একটা যখন টেবিলে তোমরা বসে আছো বা কেউ খাটে বসে আছো, এখন ফ্লোরের রেসপেক্টে টেবিলের হাইট আমরা কি দিয়ে মেজারমেন্ট করি? ট্যাপ দিয়ে মেজারমেন্ট করে ফেলি না? জি স্যার। কিন্তু এখন দেখো, মানে যখন আমরা মাটিতে দাঁড়ায় আছি, একটা পাহাড়ের নিচে দাঁড়ায় আছো বা ছোট একটা টিলার নিচে দাঁড়ায় আছো, এখানে কি পসিবল আমি যদি তোমাদের বলি এই যে এই লোকেশনটা, এই লোকেশনের হাইটটা মেজারমেন্ট করা লাগবে, এখানে ট্যাপটা পাস করতে পারো মাটির নিচে দিয়ে, যে আসলে এই রেসপেক্টে মানে এটা থেকে এই যে এই লোকেশন, যেটা বি লোকেশন থেকে এই লোকেশনটা কতটুকু উপরে আছে, এটা পসিবল মেজার করা? ট্যাপ দিয়ে মেজার করা পসিবল না স্যার। না। এটা এই লোকেশন, কারণ দেখো এটা হরাইজন্টালি ডিসটেন্স আছে, এখানে হরাইজন্টাল একটা ডিসটেন্স আছে। যখন আমরা টেবিলে মেজারমেন্টটা করতেছিলাম কি করতেছি, দেখো একই পয়েন্টে ভার্টিক্যালি একটা সিঙ্গেল পয়েন্টে মেজারমেন্ট করতেছ না, ভার্টিক্যালি সিঙ্গেল পয়েন্টে, জি স্যার। মানে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ট্যাপ ধরে মেজারমেন্ট করে ফেলতে পারছি। আমার কথা বুঝা গেছে? জি স্যার। কিন্তু যখন দেখো আমাদের হরাইজন্টাল ডিসটেন্সও আছে কিন্তু আমাদের মেজারমেন্টটা করা লাগবে ভার্টিক্যালি, তখন আমাদেরকে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা লাগবে সেটাকে আমরা কি বলি? টোটাল স্টেশন। এখন আমি তোমাদের টোটাল স্টেশন একটা ছবি দেখাতে যাচ্ছি। টোটাল স্টেশনে দেখতে হচ্ছে এই টাইপের একটা বস্তু, যেটা করে মানুষ এখান থেকে তাকায়। এখন ধরো টোটাল স্টেশন দিয়ে আমরা কি বুঝতে পারি? তোমাদের আরেকটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে টোটাল স্টেশন, সেটাকে বলা হয় স্টাফ রড। তোমাদের মনে আছে স্টাফ রডের কথা আমি একবার বলছিলাম? জি স্যার। রেঞ্জিং রড আর স্টাফ রড। স্টাফ রড, এটাকে কি বলা হয়? স্টাফ রড। স্টাফ রডে কি থাকে বলো? এখানে মনে করো 0 হাইট ফিট, হাইট এখানে দেওয়া 0 ফিট লেখা থাকে, এখানে 1 ফিট লেখা থাকে, এখানে 2 ফিট লেখা থাকে, এখানে 3 ফিট। 3 ফিট লেখা থাকে। আমার কথা বুঝা গেছে? স্যার। বুঝতে পারছো সবাই? জি স্যার। স্যার এটা কি বলে যে? এটাকে বলে স্টাফ রড। স্টাফ রড। স্টাফ রড, ঠিক আছে? বা লেভেলিং রডও বলা হয়। এখন দেখো আমরা আসলে ব্যাপারটা কি করি, স্টাফ রড এক জিনিস আর টোটাল স্টেশন হচ্ছে এক জিনিস। ধরো তুমি এখানে বি পয়েন্টে দাঁড়ায় আছো, ঠিক আছে? বি পয়েন্টে আমরা দাঁড়ায় আছি, জিনিসটা একটু মুছে একটু সোজা করে রাখি আমি। এখানে আমি স্টাফ রডটা ধরছি, কোথায় ধরছি? এখানে ধরছি। এটা ধরো এটা হচ্ছে x নাম্বার পয়েন্ট। আমার কথা বুঝে গেছে তোমরা কি বলতেছি? জি স্যার। জি স্যার। ধরো আমি এখান থেকে মানুষে তাকাবে, মানুষটা কি দেখবে? এই বরাবর একটা জিনিস দেখবে, দেখলে মনে করো এখানে স্টাফ রডটা ক্রস করছে কয় নাম্বার পয়েন্টে? 3 ফিটে ক্রস করছে। বুঝে গেছে? জি স্যার। এবং আমাকে এই পয়েন্টের হাইট বের করা লাগবে, আমি ধরলাম হচ্ছে y নাম্বার পয়েন্ট। এখন আমি তোমাদেরকে আরেকজনকে পাঠাইছি যে তোমরা যাও এখানে তোমাদের স্টাফ রডটা ধরো। এখানে স্টাফ রডের মেজারমেন্ট কত পাইছো? 1 ফিটে ধরলাম। 1 ফিট। আমাকে বলতে পারবা যে এটার রেসপেক্টে এই পয়েন্টটা কতটুকু হাইটে আছে? আমার কথা বুঝা গেছে কি বলছি? স্যার কোনটা? আমি আবার বলি, যাও তোমাদের এটা আসলে জিনিসগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, তো তোমাদের একটু মানে পূর্ণ মনোযোগ দরকার পড়বে আর কি। ধরো সবাই আসো? জি স্যার। ধরো এখানে আমি টোটাল স্টেশন আঁকছি একটা। টোটাল স্টেশনটা কি করে আগে বলি। টোটাল স্টেশনটা কিছুই করে না, আমি এখানে একটা মাইক্রোস্কোপের মতো আছে, তোমরা বাইনোকুলার, যেমন বাইনোকুলারের মতোই আমরা জাস্ট এখান থেকে দেখতে পারি, দেখলে দূরে কি আছে সেটা দেখা যায়। এখন দেখো আমি এ পয়েন্ট, এখানে একটা এ পয়েন্ট আছে, এখানে একটা এক্স পয়েন্ট লিখলাম, এই পয়েন্টে একটা ওয়াই পয়েন্ট লিখলাম। আমাকে এলিভেশন বের করা লাগবে কোন পয়েন্টে? ওয়াই পয়েন্টে। মানে ওয়াই পয়েন্টের এই মাটিটা আসলে কতটুকু হাইটে আছে সেটা আমাকে মেজারমেন্ট করা লাগবে। আমার কথা বুঝা গেছে? ঠিক আছে। ধরো আমি এখানে একটা প্রথমে এক্স পয়েন্ট একটা স্টাফ রডটা ধরলাম, এক্স পয়েন্ট একটা স্টাফ রড ধরলাম, স্টাফ রডের এখানে আসলাম, মানে আমি 5 ফিট। এখানে 5 ফিট মানে কি বলতে পারো? মানে 5 ফিট মানে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত? 5 ফিট। এই মাটি থেকে এই হাইটটা কতটুকু? 5 ফিট। 5 ফিট। তো আমি তোমাদের বললাম যে বিশাল তো নাই, ধরো তোমাদের অন্য একজন বললাম যে তোমরা এখানে স্টাফ রডটা ধরো। স্টাফ রডের এখানে তুমি দেখতেছো, স্টাফ রড যখন এখানে ধরবা এখানে কত হবে? স্টাফ রডের এখানে 0 থাকবে না? মনে করো এখানে আছে তোমার 2 ফিট। দেখো স্টাফ রডটা নিচে থেকে ধরছো, কিন্তু এখান থেকে স্টাফ রড ধরছো, মানে এখানে 0 এখানে 5 ফিট। তো আলটিমেটলি দেখো এই ডিসটেন্সটা কয় ফিট? 2 ফিট। 2 ফিট। এখন আমাকে বলতে পারবা যে এই লোকেশন থেকে এই লোকেশনটা কতটুকু উপরে আছে?
3 feet উপরে 3 ফিট। তার মানে হচ্ছে কি আমাকে এই ডিসটেন্সটা বের করা লাগবে। এই ডিসটেন্সটা আমি কিভাবে বের করব? 5 ফিট মাইনাস 2 feet. 5 ফিট মাইনাস 2 ফিট ইকুয়াল কত হলো? 3 feet 3 feet. 3। সো আমরা বুঝতে পারছি যে আসলে টেকনিকটা কি, মানে এখানে অনেকগুলো টেকনিক আছে, দুইটা টেকনিক আছে, আমরা পরে আলোচনা করতেছি। জাস্ট আমরা বুঝলাম যে আমরা আসলে কিভাবে মেজারমেন্ট করি, স্ট্রাকচারটা ধরা লাগে। এখন ধরো আমি এখানে স্ট্রাকচারটা ধরলাম, এই যে এই পয়েন্টে এই লোকেশনে স্ট্রাকচারটা ধরলাম, ধরে আমি এখানে পাইছি মাত্র 1 ফিট। এখন আমরা বলতে পারবা যে এই লোকেশনটা কোথায় আছে, এই লোকেশনের হাইট কত হবে? তাহলে 5 ফিট থেকে কয় ফিট মাইনাস করবা? 4 ফিট। 4 ফিট হবে। তাহলে 5 feet কত? থেকে 1 feet minus 1 feet 4 minus feet. করবো। তাহলে এই যে এই লোকেশনের হাইটটা কতটুকু আছে, মানে এই লোকেশনের মাটির হাইটটা আছে আমাদের 4 ফিটে। 4 feet. জি স্যার। বুঝা গেছে কিভাবে কি জি, করি? আচ্ছা আমি তোমাদের জাস্ট হচ্ছে ছবিটা দেখাই, তোমাদের হয়তো ভার্সিটিতে থাকলে তোমাদের পুরো ইনস্ট্রুমেন্টটা এনে তোমাদের সেটআপ করে দেখানো যেত আর কি। আমি একটা স্ক্রিনশট দেই। এই যে এটাকে আমাদের বলা হয় হচ্ছে টোটাল স্টেশন। এটাকে কি বলা হয়? Total station. টোটাল স্টেশন। দেখো এখানে একটা দেখছো, এটা বলছিলাম বাইনোকুলারের মতো একটা বস্তু আছে, এই জিনিসটাকে বলা হয় স্টাফ রড। এখানে আসলে এখানে তোমার মেজারমেন্টের ইয়াগুলো মার্কিং গুলো দেখা যাচ্ছে না আর কি। এটাকে বলা হয় ট্রাইপড। এটাকে কি বলা হয়? Tripod. tripod এই ট্রাইপডের উপরে এই বস্তুটা রাখা হয়, রেখে কি করা হয়, এখান থেকে একজন মানুষ তাকায় এবং আরেকজন মানুষ কি করে এই স্টাফটা দূরে নিয়ে ধরে, তাহলে বোঝা যায় যে ওই জায়গাটার হাইটটা কত। বুঝা গেছে? হ্যালো? জি স্যার। জি এবং স্যার। দেখো এই যে বস্তুটা আছে, এই যে এই ইনস্ট্রুমেন্টটা 180 ডিগ্রিতে ঘোরানো যায়, মানে 180 ডিগ্রিতে তুমি ঘোরাতে পারবা। প্লাস এই জিনিসটা যেটা আছে এটাকেও তুমি 180 ডিগ্রিতে ঘোরাতে পারবা, মানে ভার্টিক্যালি 180 ডিগ্রিতে ঘোরাতে পারবা। বুঝতে পারছো? জি মানে স্যার। আমি আমার ডান দিকে বাম দিকে যেই দিকে আমার মেজারমেন্ট নেওয়া লাগে আমি সেই মেজারমেন্টটা আমি দিতে পারবো। আচ্ছা এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আসো আমরা কিছু জিনিস আগে তোমাদের এগুলো পড়ানোর আগে একটু কিছু জিনিস বোঝা লাগবে। So leveling কি বলছে? In this survey the difference in elevation of different points on the earth surface is determined. মানে বিভিন্ন পয়েন্টের যে এলিভেশন আছে সেই পয়েন্টের মধ্যে আসলে ডিফারেন্সটা কত আমরা সেটা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে? এবং ডিটারমাইনটা কি কাজে লাগে আমি একটু আগে বলছিলাম, the elevation of the different points are needed to know the undulation of the ground. undulation মানে হচ্ছে তোমাদের হচ্ছে কি পরিমাণ ডিফারেন্স আছে, ঠিক আছে, মানে হচ্ছে কি পরিমাণ এলিভেশনের ডিফারেন্স আছে, and the amount of earthwork in cutting and filling. তো দেখো আমি তোমাদের বলছিলাম যে ভলিউমটা কি জন্য লাগে, আমাদের কাট করতে লাগে অথবা কি করতে লাগে, ফিল করতে লাগে। সো ওই ভলিউম কাট বা ফিল করতে হলে আমাকে মাটির হাইট জানা লাগবে, ওইটার জন্য হচ্ছে আমাকে এলিভেশন গুলো মেজার করা লাগে, এবং যেই প্রসেসে মেজার করি সেটাকে বলা হয় লেভেলিং। এবং দেখো আমি তোমাদের বলছিলাম যে লিনিয়ার মেজারমেন্ট কোন প্লেনে করি আমরা, হরাইজন্টাল প্লেনে। Horizontal. আর বলছে লেভেলিং ডিলস উইথ মেজারমেন্ট ইন ভার্টিক্যাল প্লেন, মানে আমরা ভার্টিক্যাল মানে একদম ওয়াই ডিরেকশনে যা আসবে আমরা ওটা নিয়ে কাজ করব। এখানে লেভেল সারফেস লেভেল লাইন কি এটা এখনো যাচ্ছি না আমি। তোমাদেরকে একটা জিনিস বুঝে লাগবে হচ্ছে মিন সি লেভেল। মিন সি লেভেল, মিন সি লেভেল বলতে আসলে আমরা কি বুঝি, জাস্ট আমি এখানে পয়েন্টটা পড়ে তোমাদের ওখানে যাচ্ছি। It is the average elevation of the surface of the sea. It's derived by averaging the hourly tide over period of 19 years. এখন ব্যাপারটা আসলে কি তোমাদের বলি। দেখো মিন সি লেভেল বলতে কি বোঝায়, ধরো আমি ধরলাম হচ্ছে এখানে আছে সি আছে, এটা আমার কক্সবাজার, এটা হচ্ছে কক্সবাজার, ধরে নাও এটা কক্সবাজার, যদিও কক্সবাজার না, ধরে নাও কক্সবাজার। সো মিন সি লেভেল বলছে 19 বছর ধরে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। 19 বছর ধরে দেখা, দেখো এখানে কি আসবে, একবার ভাটা পড়বে একবার জোয়ার আসবে, তো একসময় পানি কি হাইট উপরে আসবে একবার হাইট নিচে যাবে না। সো ওইটার এভারেজ করার পরে আমাদের যে পরিমাণ এলিভেশনটা পাবো ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা বলবো মিন সি লেভেল। এটা কি বলবো, মিন সি লেভেল। এবং মিন সি লেভেলের হাইটটাকে আমরা কত ধরি জানো? মিন সি লেভেলের হাইটটাকে আমরা ধরি 0। কি ধরি আমরা? 0। এখন মিন সি লেভেলের দরকারটা আসলে কি আমাদের এটা বুঝে লাগবে, মিন সি লেভেলে আসলে স্যার দরকারটা কি। এখন দেখো তোমাদেরকে আমি যদি বলি যে তোমাদের আবার টেবিলের ইয়েতে যাই, এখানে একটা টেবিল আছে, ঠিক আছে, এবং টেবিলের উপর আরেকটা বই আছে, এটা টেবিলের উপর কি, এটা হচ্ছে বই। এখন আমি যদি বলি যে বইয়ের হাইটটা কোথায় আছে, একবার মেজার করলাম ফ্লোরের রেসপেক্টে, কিসের রেসপেক্টে, এটা হচ্ছে ফ্লোরের রেসপেক্টে।
তুমি বললা স্যার ফ্লোরের রেসপেক্টে আমি পাইছি 5 ফিট। আমি বলছি এখন টেবিলের রেসপেক্টে কত পাবা? বলো টেবিলের রেসপেক্টে পাইছি মাত্র 6 ইঞ্চি। এখন দেখো আমি যখন রেসপেক্টে বলতেছি তার মানে হচ্ছে কি ধরতেছি, আমি ফ্লোরের হাইটটাকে 0 ধরতেছি না? জি স্যার। জি স্যার। আবার যখন বলছি টেবিলের রেসপেক্টে করো, তখন টেবিলের হাইটটাকে আমি কি ধরতেছি? 0 0। কিন্তু আবার একটা জিনিস চিন্তা করো, টেবিলের হাইটটাকে আসলে 0? কারণ আমি যখন ফ্লোরের রেসপেক্টে টেবিলের হাইটটা বের করি, দেখো তো ফ্লোরের রেসপেক্টে টেবিলের হাইটটা কতটুকু আসবে? 4 ফিট 6 ইঞ্চি, এরকম আসবে না? স্যার। তার মানে হচ্ছে প্রত্যেকটা বস্তুর হাইট হচ্ছে কোনো কিছুর একটা রেসপেক্টে বের করা লাগে, মানে কোনো কিছু রেসপেক্টে আমরা বের করতেছি। তোমরা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আমি আরেকবার বলি, কারণ কনফিউশন থাকলে আমি আরেকবার বলতেছি, সবাই শুনো। স্যার বলেন। এখানে একটা টেবিল আছে, এটা হচ্ছে আমাদের ফ্লোর, ঠিক আছে? তার উপর একটা বই আছে, ছোট্ট একটা বই আছে, বুক। এখন আমি যখন বলতেছি যে আমাকে বলো বইটা কতটুকু হাইটে আছে, তো তুমি বলা যে স্যার আমার এটা টেবিল থেকে মাত্র 6 ইঞ্চি উপরে আছে। কতটুকু উপরে, কয় ইঞ্চি উপরে আছে? 6 ইঞ্চি। আমি বলছি তাহলে এটা ফ্লোর থেকে তোমার বইটা কতটুকু উপরে আছে? তা বললা যে স্যার ফ্লোর থেকে বইটা উপরে আছে তোমাদের হচ্ছে স্যার 5 ফিট উপরে আছে। বলছো 5 ফিট। দেখো আমি একবার বলতেছি ফ্লোরের রেসপেক্টে, একবার বলতেছি টেবিলের রেসপেক্টে। সো দেখো যখন আমি টেবিলের রেসপেক্টে বলতেছি, মেজারমেন্টটা কোথা থেকে নিছো? এখান থেকে নিছো না? হ্যালো, তাহলে এখান থেকে ট্যাপ ধরছো, এখান থেকে যখন ট্যাপ ধরছো তখন টেবিলের হাইটটাকে কত ধরছো? 0 ধরে নিছো না? 0। জি স্যার। আবার যখন ফ্লোরের রেসপেক্টে করছো, দেখো এখান থেকে আমি একটা ট্যাপ ধরলাম, তখন ফ্লোরের এই এই হাইটটাকে কত ধরে নিছো? 0 স্যার। 0। দেখো এখন যদি আমি বলি তাহলে টেবিলের হাইটটা কত, তুমি বলবে স্যার টেবিলের হাইট, এখানে আমি ফ্লোরের রেসপেক্টে টেবিলের হাইট পাইছি 4 ফিট 6 ইঞ্চি। এখন একটা জিনিস দেখো, দেখো আমার এই টেবিলের হাইটটা যখন আমি বলি যে বলো আমাকে বইয়ের হাইটটা কত, তখন তুমি একবার বলছো 6 ইঞ্চি, একবার বলছো 5 ইঞ্চি। তো এটা দেখো, এটা একটা নরমাল একটা ছোট্ট সেন্সে, কিন্তু তো দেখো প্রত্যেকটা জিনিসের রেসপেক্টে কি হচ্ছে, আমাদের হাইট গুলো ডিফারেন্স আসতেছে না? কারণ আমি প্রত্যেকটা জিনিস যখন নিতেছি, একবার ফ্লোর কে 0 ধরতেছি, একবার টেবিলের সারফেসটাকে 0 ধরতেছি। সো এখন যদি আমি তোমাদেরকে বলি যে আমাকে এই লোকেশনের হাইটটা বের করো, এই লোকেশনের হাইটটা বের করো, মানে এই পয়েন্টের হাইট বের করো। তো সবাই চিন্তা করো, এই লোকেশনটা এই ওয়াই পয়েন্টের রেসপেক্টে একরকম হাইট দেখাবে, সিমিলারলি এখানে এম পয়েন্টের রেসপেক্টে আরেক রকম হাইট দেখাবে না? এ পয়েন্টটা, জি স্যার। আমার কথা বুঝে গেছে কি বলছি? জি স্যার। মানে হচ্ছে ওয়াই পয়েন্টের রেসপেক্টে হাইট দেখাবে এতটুকু, আর হচ্ছে এম পয়েন্টের রেসপেক্টে হাইটটা দেখাবে কি? এতটুকু। এই জন্য আমাদের একটা নির্দিষ্ট একটা পয়েন্ট লাগে, মানে আমি আসলে টোটালি কোন পয়েন্টের রেসপেক্টে বের করব। তো এই জন্য আমরা যেটা ধরি, আমরা সবকিছুর হাইট মেজারমেন্ট করি কিসের রেসপেক্টে জানো? আমরা যে কোনো মাটির সারফেসের হাইট কিসের রেসপেক্টে বের করি? সেটা বের করি হচ্ছে মিন সি লেভেলের সি লেভেল। সি লেভেলের রেসপেক্টে বের করি। এই জন্য তোমাদের মিন সি লেভেলটা পড়ানো, ঠিক আছে? মানে হচ্ছে আমি যদি মনে করো যে আমি কুমিল্লা, এটা হচ্ছে কুমিল্লা, আমি এখন কুমিল্লা আছি, বলো যে আমি কুমিল্লা জেলার মাটির হাইট কত, কুমিল্লা জেলার মাটির হাইট কত, সেটা দেখবো অনেক জায়গায় লেখা থাকে। ধরো হচ্ছে আমি যার ধরে বলছি, ধরো যে লেখা আছে 20 ফিট, সমুদ্র পৃষ্ঠ থেকে 20 ফিট উপরে আছে, এরকম কথা কখনো শুনছো? বলা থাকে সমুদ্র পৃষ্ঠ থেকে 20 ফিট উপরে আছে। যেমন এভারেস্টের হাইট যখন মেজারমেন্ট করে, তো বলে না যে এভারেস্টের হাইট এত হাইট 3000 ফিট উপরে আছে। তো এটা আসলে কিসের রেসপেক্টে? এটা সমুদ্র পৃষ্ঠের রেসপেক্টে। সেটা বুঝতে পারছো? জি স্যার। তার মানে হচ্ছে আমি মিন সি লেভেলটাকে অলওয়েজ কি ধরি? আমি 0। 0 ধরে নিই। তো এটাকে মিন, এই যে আমি যে 0 ধরে নিছি, সেটাকে আমরা কি বলে? এটাকে আমরা বলে ডেটাম। এটাকে কি বলে হয়? আচ্ছা, তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে এখানে কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা একটু আরেকবার বলেন, কুমিল্লার এটা। আচ্ছা, বলতেছি আমি কুমিল্লার মনে করো লালমাই একটা পাহাড় আছে, লালমাই পাহাড়ের, আমি বলতেছি লালমাই পাহাড়ের ওইখানকার মাটির হাইটটা কত। তো যখন আমি বলি মাটির হাইটটা কত, এখন ধরো ধরো তুমি কুমিল্লার, আমি যেটা বলছি কুমিল্লা জেলার মাটির হাইট কত, মানে কুমিল্লা জেলাটা সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুকু উপরে আছে, আমি বলছি 20 ফিট উপরে আছে সি লেভেল থেকে। মানে আমি এখানকার এই 20 ফিটটা মেজারমেন্ট করছি কিসের রেসপেক্টে? সি লেভেলের রেসপেক্টে না? জি স্যার। আবার ধরো যে এখানে ঢাকা আছে, এখন বললাম যে ঢাকার হাইট হচ্ছে তোমাদের 15 ফিট উপরে আছে, এটাও আমরা ধরে নিয়ে হচ্ছে সি লেভেলের রেসপেক্টে। তার মানে হচ্ছে আমরা যখন মাটির ক্ষেত্রে আমরা যখন ভার্টিক্যাল গুলো মেজারমেন্ট করি, সবগুলো মেজারমেন্ট কিসের রেসপেক্টে নেই? মিন সি লেভেল। তো আমাদের ক্ষেত্রে মিন সি লেভেলটা হচ্ছে ডেটা, মানে যেইটা রেসপেক্টে তুমি মেজারমেন্টটা নাও সেটাকে আমরা অলওয়েজ কি বলবো? ডেটাম। ডেটাম বলবো। এখন ধরো
তোমাদের এখন ধরো তোমাদের বায়োস্ট ক্যাম্পাস, এই বায়োস্টের ক্যাম্পাসে তোমরা ক্যাম্পাসে গেছিলা, পরীক্ষিতেও গেছো, জি স্যার। ক্যান্টিনে জি, গেছো স্যার, তো? গেছিলাম। ক্যান্টিনে হ্যাঁ গেছো? স্যার। জি স্যার, ক্যান্টিনে খাবার খাইছি সব। মানে জি, তোমাদের স্যার। 1 নাম্বার ক্যাম্প মানে ক্যান্টিনে খাবার গেছো, এখন দেখছো ক্যান্টিনের জায়গাটা একটু উঁচা না, জি পাহাড়ের জি মতো স্যার। একটু ছোট্ট একটা টিলার মতো। এখন যদি আমি তোমাদেরকে বলি যে আচ্ছা আমাকে বলো যে ক্যান্টিনটা আসলে কতটুকু উপরে আছে, তো তুমি কি এখন যাবা কক্সবাজার, কক্সবাজার থেকে মেজারমেন্ট করতে করতে এসে বলবা যে স্যার ক্যান্টিনটা কক্সবাজার থেকে এতটুকু উপরে আছে, এটা বলবা? না স্যার। না। না তখন স্যার। আমরা কি করি, আমরা যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট নিয়ে নিই, মনে করো আমরা নিচে কোনো একটা গাছের গোড়ায় কোনো একটা ট্রি আছে, ট্রি এর গোড়ায় একটা রেফারেন্স নিয়ে নিই, আমরা ধরে নেই হচ্ছে এটা হচ্ছে আমার 0, মানে আমি এটার রেসপেক্টে আমি সব মেজারমেন্ট করব। জি স্যার, সেই কোনো ক্ষেত্রে কিছু সাপেক্ষে। মানে হ্যাঁ কোনো কিছু সাপেক্ষে, মানে যেই জিনিসটা সাপেক্ষে আমি ভার্টিক্যাল হাইটটা মেজারমেন্ট করব সেটাকে আমরা কি ধরে নিব? ডেটাম। ডেটাম। ঠিক আছে, এটাকে আমরা কি ধরে নিব? ডেটাম। মনে করো আমি এইটার স্যার। রেসপেক্টে, দাঁড়াও আমি একটু বলতে দাও, এটার রেসপেক্টে এই হাইটটা মেজারমেন্ট করব, মানে আমি এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর হাইটটা মেজারমেন্ট করব, মানে এই বিন্দুর রেসপেক্টে। তাহলে আমি এই বিন্দুটাকে কি বলবো? ডেটাম। 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 এটাকে আমি 0 ফিটও ধরতে পারি, সেটাকে আমি 50 ফিটও ধরতে পারি, এটাকে আমি 60 ফিট বা যে কোনো ফিটে ধরতে পারি, মানে আমরা ধরে নিলাম যে এটা আমার 0 ফিট, ধরে নিলাম এই লোকেশনটার হাইট হচ্ছে 100 ফিট, ধরে নিতে পারি এটার লোকেশন 1000 ফিট, কোনো প্রবলেম নেই। এখন বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এ কে কেন ডেটাম ধরছি? একে আমি জাস্ট, আমি তোমাদের একটু আগে বললাম তো যে দেখো আমি আরেকবার বলি, যেটা বললাম যে তোমাদের বায়োস্টের যে ক্যান্টিনটা আছে, মানে এখানে ক্যান্টিনটা আছে, আমি বললাম যে ক্যান্টিনটার হাইট কত আছে, তো একটু আগে দেখালাম কুমিল্লার হাইট আমরা মেজার করি হচ্ছে মিন সি লেভেল থেকে। এখন যখন আমি তোমাদের ক্যান্টিনের হাইটটা মেজার করতে দিব, তুমি কি আবার কক্সবাজার যাবা, কক্সবাজার দিয়ে যে এসে ওই স্টাফ রোড ধরে ধরে একদম কুমিল্লা এসে বায়োস্টের ঢুকে তারপর মেজারমেন্ট নিবো আমরা? না স্যার। না। তো প্রতিটা জেলার ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে প্রতিটা জেলায় একটা ডেটাম পয়েন্ট দেয়া থাকে, প্রতিটা জেলায় একটা ডেটাম পয়েন্ট দেয়া থাকে। মনে করো এটা দেয়া আছে, মনে এটা হচ্ছে কুমিল্লা জেলার জন্য, ঠিক আছে, বায়ুস তো কুমিল্লা জেলায় এখানে লেখা আছে মিন সি লেভেল থেকে কতটুকু উপরে আছে, এটা 20 ফিট। ধর হচ্ছে 20 ফিট উপরে আছে। তো কুমিল্লা জেলার জন্য হচ্ছে এই পয়েন্ট হচ্ছে আমার কি ডেটাম, মানে হচ্ছে কুমিল্লা জেলার জন্য হচ্ছে আমার এই পয়েন্টটা কি আমার ডেটাম। ডেটাম। সো আমি যদি কুমিল্লা জেলার যত মেজারমেন্ট করব সেটা কিসের রেসপেক্টে করব? কুমিল্লা জেলার ডেটামের রেসপেক্টে। এটা আমি বলছি কুমিল্লা জেলার ক্ষেত্রে। কিন্তু দেখো আমার বায়োস্টের ক্ষেত্রে আমি কি করব? বায়োস্টের ক্ষেত্রে কুমিল্লা জেলার রেসপেক্টে করলে তো ঝামেলা, কারণ আমার কাজ করতে হবে যদি অল্প একটু এরিয়ার জন্য, আমি যখন বড় পাহাড় মেজারমেন্ট করতেছি না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে রাখি, মানে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট নিয়ে রাখি, সেটাকে আমরা ডেটাম ধরে নিই। বুঝছো? জি স্যার। মানে ধরো যে পুরো বায়োস্ট ক্যাম্পাসে যদি প্রতিটা জিনিসের লোকেশন বের করা লাগে, তাহলে আমরা ধরে নেব যে আমরা যত লোকেশনে বের করি আমরা এই পয়েন্টের রেসপেক্টে বের করব, এটাকে আমরা কি ধরে নেব? ডেটাম। ধরো এটাকে আমরা এটার হাইট, মানে এই লোকেশনটার হাইট আমরা 0 ফিট বলতে পারবো, সেটাকে আমরা 10 ফিটও বলতে পারবো, সেটাকে আমরা 100 ফিটও বলতে পারবো, কোনো ঝামেলা হবে না। কেন ঝামেলা হবে না? যখন 100 ফিট থেকে আলটিমেটলি মেজারমেন্ট নিলে এটা কত আসলো, ধরো এটা 106 আসলো, তাহলে আলটিমেটলি হাইটটা কত? শুধু 6 ফিট। শুধু হাইটটা কত? 6 ফিট। মানে যদি এটা যদি 100 হয়, এটা যদি 106 হয়, হাইটটা কত হবে? 6 ফিট। 6 ফিট। তো বুঝতে পারছো ডেটামটা কি? ডেটাম হচ্ছে আমি যেই পয়েন্টের রেসপেক্টে উচ্চতা পরিমাপ মাপবো সেটাকে আমরা কি বলবো? ডেটাম। ওইটা ডেটাম। আচ্ছা, এখন হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট। আর আচ্ছা রিডিউস লেভেল বলতে কি বোঝায়? এখন দেখো, ধরো হচ্ছে বায়োস্টের ক্যাম্পাস, এরকম একটা পাহাড় আছে বায়োস্টের ক্যাম্পাসে, তোমাদের হচ্ছে তোমরা হয়তো দেখো না আর কি, আমাদের ক্যাম্পাসের পিছনে আমাদের। ধরো আমি হচ্ছে এই লোকেশনের, এটা হচ্ছে আমার ডেটাম পয়েন্ট, এটা আমাদের কি ডেটাম পয়েন্ট, মানে এটার রেসপেক্টে হচ্ছে আমি এই ক্রসের একটা হাইট মেজার করব, এখানে একটা হাইট মেজার করব, এখানে একটা হাইট মেজার। কয়টা পয়েন্টের হাইট মেজার করব? 4টা না 3টা। এখানে 3টা। জি স্যার। আমি ডেটাম ধরেই নিছি, ধরো এটা 0 ফিট। এখন দেখো প্রবলেমটা যেটা হয়, লোকেশনটা কি অনেক লম্বা। এখন ধরো যখন আমি এই পয়েন্টের রেসপেক্টে মেজারমেন্ট করব, আমি কি করব বলতো? এখানে একটা স্টাফ ধরবো, এখানে একটা স্টাফ ধরলাম। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আবার যখন এই পয়েন্টের রেসপেক্টে মেজারমেন্ট করব, তখন দেখা যাবে এখানে একটা স্টাফ ধরবো, এখানে একটা স্টাফ ধরবো, এখানে একটা স্টাফ ধরবো, এখানে একটা স্টাফ ধরবো। তো দেখো আমার কয়টা স্টাফ ধরা লাগতেছে? 4টা স্টাফ ধরা লাগতেছে। যখন আবার এই পয়েন্টের রেসপেক্টে মেজার করব, দেখা যাবে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা স্টাফ ধরা লাগতেছে। তো দেখতেছো মানে যত ডিসটেন্সটা বাড়তেছে, মানে যত হরাইজন্টাল ডিসটেন্সটা বাড়তেছে, এটা হরাইজন্টাল ডিসটেন্স না, যত হরাইজন্টাল ডিসটেন্সটা বাড়তেছে
আমাকে স্টাফ গুলা বেশি ধরা লাগতেছে এবং প্রতিবার আমার মেজারমেন্ট করতে হলে কোথা থেকে শুরু করা লাগতেছে? ডেটাম পয়েন্ট ডেটাম থেকে। থেকে। তো এটা একটু আমার একটা ঝামেলা না? তো আমরা এই জন্য যেটা করি, আমরা মনে করো এই পয়েন্টের রেসপেক্টে এই লোকেশনটা কত ধরছি আমরা 20 ফিট ধরছি না? জি স্যার। মানে ধরো জি, যে এই স্যার। পয়েন্টের রেসপেক্টে এই লোকেশনটার হাইট হচ্ছে আমি 20 ফিট ধরে নিছি। যখন আমি আবার এই পয়েন্টের হাইটটা মেজার করব তখন আমি আবার ডেটাম থেকে মেজারমেন্ট নিব না, আমি কোথা থেকে মেজারমেন্ট নিব? এই 20 ফিট থেকে স্যার। 20 ফিট থেকে। সো আমি দেখো ডেটামের রেসপেক্টে যদি আমি কোনো পয়েন্টের হাইট মেজারমেন্ট করি এবং পরবর্তীতে ওই হাইটটা আমি আবার নতুন আরেকটা পয়েন্টের হাইট মেজারমেন্ট করার জন্য ইউজ করি, তখন সেটাকে আমরা বলি রিডিউস লেভেল। সেটা কি বলি? রিডিউস লেভেল। আমার কথা বুঝা গেছে কি বলছি? আরেকবার Yes, বলি। sir. হ্যাঁ, আরেকবার বলি। ধরো হচ্ছে ডেটামের রেসপেক্টে আমাকে এই পয়েন্টের হচ্ছে এলিভেশনটা মেজারমেন্ট করা লাগে। তো এই ক্ষেত্রে আমরা কি করি? এই ক্ষেত্রে হচ্ছে বারবার কি করি, আমি এখান থেকে স্টাফ বসে এই হাইটটা মেজার করলাম। তো যত হরাইজন্টাল ডিসটেন্সটা বেড়ে যায় তখন দেখা যাচ্ছে কি আমাকে ডিসটেন্সটা মেজারমেন্ট করতে হলে বারবার ওই ডেটাম থেকে স্টাফ বসায় মেজারমেন্টটা করা লাগে। তো বুঝতে পারতেছো এটা অনেক টাইম কনজিউমিং না? জি স্যার। আবার Yes, ডিফারেন্স। sir. তো সেই ক্ষেত্রে আমরা এই যে পয়েন্টটা মাঝখানে একটা পয়েন্টকে আমরা যেটা 20 ফিট ধরে নিয়েছি সেই 20 ফিট থেকে আমরা এখন কি ধরবো? ডেটা হিসেবে ক্রিয়েট করি, মানে হচ্ছে ইমাজিনারি ডেটা, মানে হচ্ছে ইমাজিনারি না, আমাদের যেটা বলতে পারো যে টেম্পোরারি ডেটা। এটাকে তখন আমরা কি বলি? এটাকে আমরা বলি রিডিউস লেভেল। এখন সিমিলার জিনিসটা কি হতে পারে? দেখো এটা হচ্ছে আমার কক্সবাজার আছে, এটা আমার কুমিল্লা আছে, এটা বি দিয়ে বোঝালাম হচ্ছে আমার বায়ু। শোনা যাচ্ছে তোমাদের কথা? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. তো মিন সি লেভেলের রেসপেক্ট হচ্ছে কুমিল্লার একটা ডেটাম আছে, এটা বলে দিচ্ছে হচ্ছে আমার 20 ফিট উপরে আছে, কিসে থেকে? সি লেভেল থেকে উপরে আছে। তো সিমিলার দেখো এখন যদি আমি বায়ুস্টের কোন পয়েন্টের হাইট বের করা লাগে তখন কি আমি আবার কক্সবাজার থেকে টেনে টেনে আসবো না? আমি অবশ্যই ওই কুমিল্লার ডেটামটা রেসপেক্টে নিব। সেক্ষেত্রে কুমিল্লার ডেটামটা আমার কি হবে? রিডিউস লেভেল। রিডিউস লেভেল। আমার কথা বুঝে গেছে? রিডিউস লেভেলটা কি? Yes, sir. হ্যালো, জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। রিডিউস লেভেল কি, ডেটাম কি, মিন সি লেভেল কি, সবাই বুঝে গেছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে হাইট অফ দা ইনস্ট্রুমেন্ট। হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এখন তোমাদের হাইট অফ ইনস্ট্রুমেন্ট বুঝতে গেলে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ছবিটা দেখাই আগে। এই ছবিটা দেখো, এই ছবিটাতে ট্রাইপড যেটা আছে, ট্রাইপডের একটা নির্দিষ্ট একটা হাইট আছে না? জি স্যার। জি, sir. মনে করো আমি যখন আঁকতে পারতেছি না, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন তুমি চোখ দিয়ে তাকাচ্ছ, এখানে আমি যখন চোখ দিয়ে তাকাচ্ছি, এই ইনস্ট্রুমেন্টের একটা হাইট আছে না? জি স্যার। Yes, sir. এই ইনস্ট্রুমেন্টটাকে হাইটটাকে বলা হয় কি? হাইট অফ ইনস্ট্রুমেন্ট। কি বলবো আমরা? Height of instrument. হাইট অফ ইনস্ট্রুমেন্ট। Instrument. এখন সবে একটা জিনিস আমি তোমাদেরকে বুঝে গেছে তো, ইনস্ট্রুমেন্টের হাইটটাকে আমরা কি বলবো? Height of instrument. হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এখন এখানে জিনিস তোমাদের লাইন অফ সাইট এটা দেখাইতে হবে। তোমার এখানে কি লাইন অফ সাইট থেকে লেখা নাই? ম্যাক্সিমাম ফুট সাইড লেফট সাইড আছে। লাইন অফ সাইট। এখন তাকাই আমরা, মনে করো এখানে একটা ট্রাইপড আঁকি, আমি ট্রাইপড আঁকলাম, এখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে এবং ইনস্ট্রুমেন্টটার ধরো হচ্ছে এটা ইনস্ট্রুমেন্টটা এখন ডেটামে আছে। ডেটামটা হচ্ছে কয় ফিট? 0 ফিট। 0 ফিট। এটা হচ্ছে তোমাদের সারফেস লেভেল। এখন ধরো হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টের হাইটটা হচ্ছে আমার কয় ফিট? ইনস্ট্রুমেন্ট হাইটটা কয় ফিট? 5 ফিট। 5 ফিট। তো একটা মানুষ যদি এখানে তাকাই, একটা মানুষ যদি মনে করো তুমি এখানে দাঁড়াইছো, দাঁড়ায় যদি আমি এখানে তাকাই, তো আমি এখানে 5 ফিট এলিভেশনে যা যা আছে আমি সব দেখতে পারবো না? জি স্যার। Yes, sir. মানে এখানে আমার লাইন, এটা এই লাইন, এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় লাইন অফ সাইট। এটা কি বলা হয়? Line of sight. এটাকে বলা হয় লাইন অফ সাইট। তো আমি বলতেছি ইনস্ট্রুমেন্টের হাইটটা কয় ফিটে আছে? 5 5 ফিট। ফিটে আছে। এখন ধরো হচ্ছে এই পয়েন্টে আমি একটা স্টাফ রড ধরলাম। স্টাফ রড ধরার পরে এটা যদি আমার 2 ফিট হয়, আমাকে বলো স্টাফ রড ধরার পরে এখানে আমি 2 ফিট পাইছি, মানে কতটুকু পাইছি? এটুকু হচ্ছে আমার 2 ফিট। আমাকে বলো এই যে লোকেশনটা আছে এটার হাইট কতটুকু হবে? স্যার 3 ফিট। 3 ফিট। Yes, কিন্তু 10 এটা feet. কিভাবে পাইছো বলো? এটা পাইছো হাইট অফ কি থেকে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট।
Yes, হাইট sir. অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস সি রিডিং নিছো আমি, স্টাফ রিডিং নিছো না, মাইনাস স্টাফ রিডিং, ফর্মুলাটা দেখছো? जी सर जी सर মানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মাইনাস স্টাফ রিডিং। সিমিলারলি ধরো এই পয়েন্টের এলিভেশনটা আমি মেজারমেন্ট করব, এই পয়েন্টের এলিভেশন যখন মেজারমেন্ট করে দেখো এই লাইন থেকে বাঁকা হইছে কখনো না, এই লাইনটা স্ট্রেট আছে, Straight, sir. স্ট্রেট আছে, মানে হচ্ছে এই লাইনের এইখানকার হাইটটাও এই ডেটামের রেসপেক্টে কয় ফিট? 5 ফিট। 5 feet এখানে যদি আমি কোন একটা বস্তু রাখি এবং সেটা যদি এখানে মনে করো 4 ফিট পাই, মানে হচ্ছে 4 ফিট যদি আমি কিসের পাইছি, স্টাফের রিডিং পাই, আমাকে বলো এখানকার হাইট কত হবে? 1 feet. মাইনাস 4 4, 5 মাইনাস 4 কয় ফিট হবে? 1 1 feet फीट বুঝে গেছে আমাদের রিডিং গুলো কিভাবে নেওয়া লাগে? Yes, sir. এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বস্তু পড়াবো তোমাদেরকে। এখন এই জিনিসটা তো বুঝছো তো, মানে লাইন অফ সাইট কোনটাকে বলে, মানে আমি যন্ত্র দিয়ে তাকাইলে যেই লাইন বরাবর যা যা দেখতে পারবো সেটাকে কি বলবো আমি? लाइन ऑफ साइट সাইট। এবং যন্ত্রটার হাইটটাকে আমরা কি বলবো? হাইট অফ हाइट ऑफ ইনস্ট্রুমেন্ট। Instrument. হাইট অফ ইনস্ট্রুমেন্ট। আর হচ্ছে এখানে যে রিডিং গুলো নিব সেটাকে আমরা কি বলবো? স্টাফ রিডিং। বুঝছো? হ্যালো হ্যালো, আচ্ছা তোমাদের ক্লাসে রেসপন্স কম, আমি বুঝতেছি না আপনার তোমাদের। কথাটা স্যার কেটে কেটে আসছে স্যার। ও, আমার কথা হলো এখানে যারা सर কথা 15 ক্লিয়ার আমি বলতেছি তোমরা বাকিটাকে বুঝতেছো? জি স্যার। Yes, sir. জি স্যার। এখন একটা জিনিস দেখো, হাইট অফ ইনস্ট্রুমেন্টের একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমি একটু দেখাই। প্রবলেম না আসলে, এখানে দেখো এই যে স্টাফটা আছে, স্টাফটা আমি বড় জোর কতটুকু হাইট করতে পারবো? 5 থেকে 6 ফিট হাইট করতে পারবো। এটাকে আমি লম্বা করে 10 ফিট নিতে পারবো? না না স্যার স্যার না স্যার। 11 ফিট নিতে পারবো? না না স্যার স্যার। আচ্ছা, নিতে পারবো না। তা তোমরা সবাই আমার সাথে একমত হইলা। আমি এখানে আবার একটা জিনিস আঁকি। মনে করো এখানে আমি ইনস্ট্রুমেন্টটা আঁকলাম, এটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট, এখানে আমার ট্রাইপডটা আছে, এটা হচ্ছে আমার সারফেস, ঠিক আছে? এখন দেখো এই হাইটটা আমি পাইছি হচ্ছে 5 ফিট, মানে এটা হাইট 5 ফিট পাইছো। এখানে তুমি তাকাই আছো, একজন মানুষ দাঁড়ানো আছো, তোমরা দাঁড়ায় তাকাচ্ছ। এখন দেখো আমি এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট ধরাতে মানে হচ্ছে কি একদম এতটুকু পর্যন্ত এটা একটা লাইন অফ সাইট, ঠিক আছে? তার মানে এখানে যদি আমি একটা স্টাফ ধরি, স্টাফ ধরে যদি স্টাফের রিডিং এখানে যদি আমি 3 ফিট পাই, আমাকে বলো এখানকার লোকেশনের হাইট কত হবে? 2 ফিট 2 feet. 2 ফিট। সিমিলারলি এখানে যদি ধরে যদি স্টাফের রিডিং মাত্র 1 ফিট পাও, তাহলে এটা কতটুকু হবে? এবার স্যার 4 feet. 4 feet কিন্তু ধরো এখানে একটা স্টাফ ধরতেছো, এখানে একটা স্টাফ ধরলাম, এখন কি আমি এখানে তাকাইলে কি স্টাফটা দেখতে পারবো? না স্যার না স্যার। পারবো না, কারণ এটা আমার লাইন অফ সাইটের থেকে স্টাফটা কোথায় আছে? বেশি উচ্চতায় আছে বেশি উপরে আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে কি আমি এখানকার মেজারমেন্টকে আমি নিব না? নিব স্যার আমি এটা বেশি দূরে এঁকে ফেলছি, একটু কাছে। আমার কথাকে তোমরা বুঝতে পারছো এই জিনিসটা আমি কি বলছি? জি স্যার Yes, মানে sir. আমি বলতেছি দেখো আমি যখন এখানে তাকাচ্ছি আমি লাইন অফ সাইট ধরে এতটুকু দেখতে পারতেছি, তো তার মানে লাইন অফ সাইটের মাঝখানে, আবার মনোযোগ দিয়ে শুনো, লাইন অফ সাইটের মাঝখানে যতগুলা স্টাফ নিব সবগুলা স্টাফ থেকে আমি কি নিতে পারবো? এলিভেশনটা নিতে পারতেছি। দেখো এটা হচ্ছে লাইন অফ জি, সাইট, স্যার। লাইন অফ সাইটের মাঝখানে যদি আমি এখানে আর একটা স্টাফ নেই তাহলে আমি এই লোকেশনের এলিভেশনটা বের করতে পারবো। কিন্তু দেখো লাইন অফ সাইট এখানে শেষ হয়ে গেছে, লাইন অফ সাইটের বাইরে আমি একটা স্টাফ ধরলাম, এখন কি স্টাফটাকে আমি চোখ দিয়ে দেখতে পারবো এখান থেকে? না স্যার না স্যার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে ইনস্ট্রুমেন্টটা যখন আমি এখানকার 4 ফিটটা মেজারমেন্ট করে নিছি, এখান থেকে ইনস্ট্রুমেন্টটা নিয়ে কোথায় সেট করব? সামনে সেট করব। জি ঠিক স্যার। আছে? ইনস্ট্রুমেন্টটা আমি এখান থেকে মুভ করে নিছি, এখান থেকে কি করে নিছি? মুভ করে নিছি মুভ করে নিছি। আমার কথা বুঝে গেছে তোমরা? Yes, sir. আচ্ছা দেখা যাচ্ছে আমি এখানে নিছো, তারপর হচ্ছে ধরো তোমাদের একজন নাম বলো। স্যার আচ্ছা ধরো আশরাফুল, মনে করো আশরাফুলকে আমি মেজারমেন্ট করতে দিছি, আশরাফুল আছে আর সামি আছো, মেজারমেন্ট করতে করতে এখানে মেজারমেন্ট করছো, এখন সামি এখানে দাঁড়ানোর পরে সামি স্টাফ ফিটিংটা দেখতেছো, তো এখানে আশরাফুল বলতেছে না আমি এখানে দেখতে পারিনি, তো এখানে কি করবে? তখন সে কি করবে? এখান থেকে ইনস্ট্রুমেন্টটা সরায়া নতুন একটা পয়েন্টে নিয়ে আসবে। এখন যখন নতুন পয়েন্টে আসবে, নতুন পয়েন্টের জন্য লাইন অফ সাইট কোনটা হবে? এটা হবে লাইন অফ সাইট না? জি স্যার জি স্যার। এখন দেখো এখন আমি আবার ইনস্ট্রুমেন্টের হাইট নিয়ে কি করতে পারবো? আমি মেজারমেন্ট গুলা নিতে পারবো। সবাই বলো যে সবাই কি এই কনসেপ্টটা বুঝে গেছে যে আমাদের ইনস্ট্রুমেন্টটা কেন সরানো লাগে?
খুবই আচ্ছা স্যার, আবার যখন জি, স্যার। সরাবো তখন কি ওই যে আগের রিডিংটা আমরা যেই পর্যন্ত দেখতেছিলাম ওইখানে হ্যাঁ এখন আবার দেখো, বসাইতে হবে? এখন আবার দাঁড়াও বলতেছি তোমাদের। এখন দেখো, এখন যখন আমি এখানে এখানে আবার বস্তুটা নিয়ে আসলাম, এখন আমাকে বলো, এখন আমি এখানে লাইন অফ সাইটের হাইটটা কিভাবে মেজারমেন্ট করব? লাইন অফ সাইটের হাইটটা মেজারমেন্ট করব কি? এটা কয় ফিট পাইছো? এখানে 4 ফিট পাইছো না? জি স্যার। এখানে যদি আমি একদম 4 ফিটের উপর একটা স্টাফ ধরি, 4 সবাই মনোযোগ দিচ্ছ? জি জি স্যার। স্যার 4 ফিটটা কোথার হাইট পাইছো? মাটির হাইটটা পাইছো না? জি স্যার। জি স্যার আমি বলতেছি কিন্তু যারা যারা আসো, কেউ যদি না বুঝে থাকো, আমি বললাম পরীক্ষাও ম্যাথটা করতে পারবে না। ম্যাথটা কিন্তু খুবই ইজি, আর কিন্তু কনসেপ্ট বুঝে লাগবে। দেখো এখানে আমি ইনস্ট্রুমেন্টটা নিলাম, এখন আমাকে বুঝে লাগবে লাইন অফ সাইটটা কত। এখানে আবার একদম 4 ফিটের উপর একটা স্টাফ ফিটিং ধরলাম, ধরে পাইছি 3 ফিট। 3 ফিট কতটুকু পাইছো? এতটুকু পাইছো না? জি স্যার। মানে আমি যখন এখান থেকে তাকাচ্ছি, মানে এই পাশটা তাকাচ্ছি, এটা 3 ফিট পাইছো। এখন বলতে পারবে যে লাইন অফ সাইটের হাইটটা কত হবে? টোটাল লাইন অফ সাইটের হাইটটা কত? 7 ফিট স্যার। আচ্ছা আমি আরেকবার তোমাদের বুঝছি, তোমরা এখনো বুঝো নাই, আমি আরেকবার দেখাচ্ছি। আগের 5 স্যার, এখন 3 7 8 আসো ফিট না? তোমরা? হ্যালো, জি স্যার জি স্যার। যতবার রাখতেছি ফালতু করে রাখতেছি। আচ্ছা এরকম ঠিক আছে। আমার দেখো এখানে ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট আঁকলাম আমি, একটা ছোট্ট একটা ইনস্ট্রুমেন্টে আঁকি। ধরো হচ্ছে আমার পিছনে একটা পয়েন্ট আছে, এটাকে আমরা বলি হচ্ছে ডেটাম পয়েন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডেটাম পয়েন্ট। সবাই মনোযোগ দাও, সবাই কিন্তু খাতা একটু তুলে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। এবং আমি বলছি কি, এই মেশিনটা 180 ডিগ্রিতে ঘুরাতে পারে। তো ধরো এখানে একটা বস্তু রাখলাম, এবং বস্তুটা রেখে আমি তাকাইলাম, এই হাইটটা হচ্ছে আমার 5 ফিট। তো 5 ফিট ধরে আমি ইনস্ট্রুমেন্ট কিন্তু সরাই নাই। ইনস্ট্রুমেন্ট কি সরাইছি না? এখানে ইনস্ট্রুমেন্ট আমি রেখে দিছি। ইনস্ট্রুমেন্টটা রেখে দিছি হচ্ছে আমার x নাম্বার পয়েন্টে। তো তাহলে আমার লাইন অফ সাইট, মানে এই লাইন অফ সাইটের হাইট কত হবে? এই লাইন অফ সাইট 5 ফিট। সবাই বুঝতেছো? জি স্যার। তারপর হচ্ছে আমার এই একটা পয়েন্ট, সেটাকে আমি ধরলাম হচ্ছে y পয়েন্ট। y পয়েন্টে আমি এখানে স্টাফ ফিটিং পাইছি হচ্ছে তোমার 1 ফিট। সরি 2 ফিট লিখলাম আর কি। তুমি 1 ফিট বলছো, আমি 2 ফিট লিখলাম। এখন আমাকে বলো y পয়েন্টের হাইট কত হবে? একটু ইনস্ট্রুমেন্ট দেখা ফর্মুলা দেখাইছিলাম, হাইট 3 অফ feet। ইনস্ট্রুমেন্ট মাইনাস 3 ফিট স্যার। তাহলে হবে 3 ফিট। সবাই বুঝতে পারছো? বাকিরা জি আমাকে স্যার। বলো, স্যার। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন আমি বললাম যে আমাকে এই পয়েন্টের লোকেশনে দেখা লাগবে। আমি এখন তোমাদের সবার নাম যাই দেখে একবার সামি আর আশরাফুলি পাই। আচ্ছা অভিষেক আছো? জি স্যার। আচ্ছা এখানে অভিষেক যে আরেকটা স্টাফ ধরছে, স্টাফ ধরে এখানে আশরাফুলকে বলো আমার স্টাফটা দেখা যাচ্ছে? আশরাফুল বলছে না, আমি তো স্টাফটা দেখতে পারতেছি না। আশরাফুল বলল ঠিক আছে, আমরা বুঝতে পারলাম, আমাদের ইনস্ট্রুমেন্টটা সরাইতে হবে। তো ইনস্ট্রুমেন্টটা সরাই কোথায় আনছে? নতুন একটা পয়েন্ট। এখানে আনছে। এখন দেখো এখান থেকে যদি আমি এই ইনস্ট্রুমেন্টটা দেখে এই পয়েন্টের ইলিভেশন মেজার করতে পারবো, মানে এখান থেকে দেখবো, তখন আমার লাইন অফ সাইট কোনটা হবে? এটা হবে না? জি স্যার। জি স্যার। এখন ধরো যে এখানে লাইন অফ সাইট পাইছো, এখানে পাইছো মাত্র 1 ফিট। তাহলে আমি এই পয়েন্টের যখন করব, সেই ক্ষেত্রে আমার এই মেশিনের হাইট অফ ইনস্ট্রুমেন্টটা জানা লাগবে। আমি কি হাইট অফ ইনস্ট্রুমেন্টটা জানি? না স্যার না আমি স্যার। এখানকার হাইট অফ ইনস্ট্রুমেন্টটা কিসের রেসপেক্টে বের করছিলাম? ডেটামের রেসপেক্টে বের করছো না? জি স্যার। জি তো স্যার। এখন এখানে আমরা কি করব? এখানে দেখো এখানে কিন্তু আমি এই লোকেশনটা কি জানি? 3 ফিট। তার মানে এটা আমার কি একটা টেম্পোরারি ডেটা পয়েন্ট। হ্যাঁ ইন্টারমিডিয়েট ডেটা পয়েন্ট। এটাকে আমরা কি বলতে পারি? রেডিয়াস লেভেল। রেডিয়াস লেভেল মানে বা আরএল বলতে পারি। রেডিয়াস লেভেল। আমি এইটা জানি, এটা হচ্ছে 3 ফিট। যদি এখানে আমি একটা স্টাফ ধরি, এখানে এখন নতুন করে আবার স্টাফটা ধরলাম, স্টাফটা ধরলে এখান থেকে যে একটা মানুষ তাকায়, এই রিডিংটা পাইলাম হচ্ছে ধরো হচ্ছে 4 ফিট। দেখো এটা 3 ফিট, এটা 4 ফিট। তাহলে এই লাইন অফ এর হাইটটা কয় ফিট হবে? 1 ফিট। কত হবে? 7 ফিট। স্যার 7 ফিট 7 ফিট স্যার। 7 ফিট কিভাবে আসছে তোমাদের? 3 আর 7। 3 আর 4 আগেরটার সাথে এখনকার হ্যাঁ 7 ফিট। এখন দেখো এখানে তোমাদের অভিষেক যে স্টাফ ফিটিংটা পাইছো সেটা 1 ফিট পাইছো। তাহলে বলো এই ওয়াই পয়েন্টের এলিভেশন কত হবে? 6 ফিট। মানে 7 ফিট মাইনাস কয় ফিট? 1 ফিট 6 ফিট। 6 ফিট। তাহলে এই 6 ফিট হাইটটা আসলে কিসের রেসপেক্টে পাইছো? একদম এই পয়েন্টের রেসপেক্টে। এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের হাইট কত? 0। আর কি 0? এটা 6 স্যার 5। ফিট 6 ফিট স্যার। 6 ফিট। আচ্ছা স্যার। আচ্ছা এই কনসেপ্টটা কি সবার বুঝা গেছে? স্যার এখানে 4 ফিটটা স্যার একটু আবার স্যার এখানে যে হ্যাঁ, সমস্যা নাই, ইয়াটা সরানোর পরে স্যার আমি বলতেছি।
এখানে আচ্ছা তোমাদের মধ্যে এই কনসেপ্টটা বুঝো নাই কেউ থাকলে প্লিজ এখনই কোশ্চেন করো, না পরবর্তীতে আর যত বড় লাভ নাই। নেট কানেকশন চলে গিয়েছিল, আরেকবার বলবেন? কে আচ্ছা সামান্তা, আচ্ছা আমি তোমাদের বলতেছি। না স্যার ওটা লিম্পা, স্যার ওটা লিম্পা ছিল। আচ্ছা এখানে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, আবার প্রথম থেকে দেখাবো? না স্যার, আচ্ছা ও এখান স্যার, থেকে দেখাচ্ছি। ইনস্ট্রুমেন্টটা মুভ করার পরে স্যার বোঝানো এই জায়গাটা। আচ্ছা, দেখো এখানে ইনস্ট্রুমেন্টটা যখন দেখতেছি, ধরো যে এখানে আমি ইনস্ট্রুমেন্টটা আনলাম, ধরো এখানে এই জিনিসটা মুছা লাগবে না, মুছতে তোমরা সেটা বুঝতে পারবে না। 4 ফিট আমি দিলাম, কেউ শুধু আমাকে বললো যে স্যার এটা 4 ফিট পাইছি। দেখো আমি এখানে যখন রাখলাম, তো আমি ওয়াই পয়েন্ট এলিভেশন বের করার জন্য এখানে একটা স্টাফ ধরছে, সেটা স্টাফ ধরছে অভিষেক। অভিষেক স্টাফ ধরার পরে বলতেছে স্যার এখানে স্বামী বলতেছে যে আমি তো এটা পাই নাই, দেখা যাচ্ছে না। তো স্বামী বলছে ঠিক আছে, আমরা ইনস্ট্রুমেন্টটা সরাই আনতেছি। ইনস্ট্রুমেন্টটা সরাই এখানে আসলো। তো এখানে যখন ইনস্ট্রুমেন্টটা আসলো, যখন এটার জন্য একটা লাইন অফ সাইট পাবো না? জি স্যার। লাইন অফ সাইট বলো বা এটাকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলো, নতুন একটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাবো না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? এখন দেখো আমি যখন এখানকার লাইন অফ সাইটটা বের করছিলাম, সেটা কিসের রেসপেক্টে বের করছি? ডেটাম পয়েন্টার। ডেটাম, এটা হচ্ছে ডেটাম পয়েন্ট। ডেটাম পয়েন্টের এলিভেশন কয় ছিল? 0 ফিট। 0 ডেটামের উপর একটা লাঠি ধরছো, সেটা 5 ফিট পাইছো, তার মানে আমি বলে দিছি যে এই পুরো লাইনের হাইট হচ্ছে আমার 5 ফিট। 5 ফিট। কিন্তু এখানে যখন আমি একটা ইনস্ট্রুমেন্টের এখানে যখন লাইন অফ সাইট কত হবে, এটার জন্য আমাকে কি করতে হবে? আবার ডেটামে আরেকটা বসাইতে হবে না লাঠি? জি স্যার। কিন্তু এটা অনেক অনেক ঝামেলা না, এত দূরে আমি যে আরেকটা লাঠি বসাবো, বা লাঠির হাইট কি এত লম্বা হতে পারে? তা তো না। এই জন্য কিন্তু দেখো আমি ডেটাম পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের হাইটটা বের করছি না একটু আগে 3 ফিট, লাইন অফ রেসপেক্টে। বুঝছো? হ্যালো, জি স্যার জি স্যার। তাহলে আমি এই 3 ফিটটাকে কি বলতে পারি? রিডিউস লেভেল বলতে পারি, তাই কি বলতে পারি? রিডিউস লেভেল রিডিউস। এখন দেখো এখন আমি এই 3 ফিটে একটা স্টাফ রড ধরছি, নতুন করে 3 ফিটে একটা স্টাফ রড ধরছি। স্টাফ রড ধরার পরে এই জায়গায় স্টাফ রডের এখানকার এলিভেশন পাইছো কয় ফিট? 4 ফিট 4 ফিট। তার মানে এতটুকু কয় ফিট? 7 ফিট আর জানো না, মানে স্টাফ রডে এখানে 4 ফিট পাইছো, মানে আছে এতটুকু কয় ফিট? মানে স্টাফ রডের এখানে তো অলওয়েজ 0ই থাকবে, মানে স্টাফ রডের হাইটের দেখতেছো কয় ফিটে? 4 ফিটের স্টাফ রডের হাইটে দেখতেছো। যে টোটাল এই লাইনের হাইটটা কত হবে? 4 এর সাথে কত যোগ দেওয়া লাগবে? 3 ফিট। 3 এর সাথে 4 যোগ করা লাগবে। কয় ফিটে আছে এই হাইটটা? 7 ফিট 4 ফিট বাই 3 ফিট। সবাইকে বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো, এখন এখান থেকে তাকাইলো, এখানে আবার স্টাফটা ধরলাম, মানে তুমি স্টাফ যেখানে ধরো, স্টাফ তো মাটিতে অলওয়েজ 0 থাকবে, সেটা কিন্তু বুঝতে হবে। স্টাফের তো স্টাফ তো এরকম থাকে, এখানে 0 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এরকম যাবে। তো স্টাফের এখানে 0 আছে, এখানে 1 আছে। তাহলে আমাকে বলো এই ওয়াই পয়েন্টের এলিভেশনটা কত হবে? 6 ফিট কিভাবে আসলো? কারণ লাইনের হাইট কয় ফিটে আছে আমার? 7 ফিটে। এই লাইনের হাইটটা আছে 7 ফিটে, তাহলে 7 থেকে কয় মাইনাস করব? 1 তাহলে কয় ফিটে থাকবে আমার? 6 ফিটে। 6 ফিট তো সবাইকে বুঝতে পারছো যে আসলে ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা মেথড, এটাকে আমরা কি বলি? এই যে তোমাদেরকে জিনিসটা বুঝাইলাম, আমি মুছে দেই। জি স্যার। এই মেথডটাকে আমাদেরকে বলা হয় হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এইটাই মেথড, ঠিক আছে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এখানে তোমাদের আরো 3টা জিনিস বুঝা লাগবে, 3টা জিনিস আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমি ক্লাস রেকর্ডে দেই নাই, দিছি। তোমাদের সিআর আসে না কেন? সিআর কি অসুস্থ বা কোনো কারণে আসে না? স্যার কারেন্ট নাই মেবি। কিন্তু সবসময় কারেন্ট থাকে না। স্যার নতুন মিউজিক ব্যাক সাইড। প্রথমে আমরা যে জিনিসটা বুঝে লাগবে ব্যাক সাইড, ঠিক আছে? ব্যাক সাইড জিনিসটা আসলে কি? তোমাদেরকে একটা জিনিস একটু দাঁড়াও। দেখো এখানে কি বলছে ব্যাক সাইড? ফার্স্ট রিডিং টেকেন ইমিডিয়েটলি আফটার সেটিং আপ দা ইনস্ট্রুমেন্ট। প্রথম যে রিডিংটা নিব আমি, মানে আমি আমার ইনস্ট্রুমেন্টটা সেট করার পরে যে রিডিংটা নিব সেটাকে আমরা কি বলবো? সেটাকে কি বলবো? হ্যালো, ব্যাক সাইড এই রিডিংটাকে আমরা বলবো ব্যাক সাইড। মানে প্রথম যে রিডিংটা নিব ডিএস সেটাকে বা ব্যাক সাইড বিএস বলবো, ঠিক আছে? এখন দেখো ব্যাক সাইড কোনটাকে বলে?
এখানে আমি ইনস্ট্রুমেন্টটা সেটআপ করলাম, এখানে ইনস্ট্রুমেন্টটা সেটআপ করলাম এবং এই পয়েন্টটা হচ্ছে আমার ডেটাম পয়েন্ট, এটাকে আমি ডি দিয়ে লিখে দিলাম, এটা ডেটাম পয়েন্ট লিখলাম, এটা হচ্ছে আমার 0। এখন এখানে একটা স্টাফ ফ্রুট ধরলাম, এখানে কি ধরছি একটা, এবং স্টাফ ফ্রুটের রিডিংটা পাইলাম হচ্ছে ধরো হচ্ছে এখানে 2 ফিট। দেখো আমি ইনস্ট্রুমেন্টটা সেটআপ করার পরে প্রথম যে রিডিংটা নেব সেটাকে আমরা কি বলবো? ব্যাক সাইড। তাহলে এই রিডিংটাকে আমরা কি বলবো? ব্যাক সাইড। Back side. একটা জিনিস বুঝে লাগবে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট আর ব্যাক সাইড কিন্তু দুই রকম জিনিস। তাহলে এটাকে 2 ফিটকে আমরা কি বলবো? ব্যাক সাইড। ব্যাক সাইড। Back side. এখন দেখো এখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এখানে আরেকটা আছে, এখানে একটা লোকেশন আছে। আমি এখানেও স্টাফ ধরলাম, এখানেও স্টাফ ধরলাম, এখানেও স্টাফ ধরলাম, তারপর এখানে আবার ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করে আনলাম, এখানে আবার ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করে আনলাম। এখন দেখো ইনস্ট্রুমেন্টের ফার্স্ট রিডিং, এটা কি আমার প্রথম রিডিং না? ফার্স্ট, এটাকে আমরা কি বলবো? ব্যাক সাইড। ব্যাক সাইড। ব্যাক সাইড। এবং দেখো এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এখানে লাইন অফ সাইড ধরে কয়টা রিডিং নিছি? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা রিডিং নিছো এই ইনস্ট্রুমেন্টের জন্য? একটা রিডিং, দুইটা রিডিং, তিনটা রিডিং, চারটা রিডিং। 2 3 4। ইনস্ট্রুমেন্টটা সরানোর আগে এটা কি লাস্ট রিডিং না? এই লাস্ট রিডিংটাকে আমরা কি বলবো? ফোর্থ সাইড। এটাকে কি বলবো? ফোর্থ সাইড। আমার কথা কি একটু মানে বোঝা যাচ্ছে না? কঠিন লাগতেছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তো দেখো আমি কি বলছি, আরেকবার বলি। প্রথম যে রিডিংটা নিব মানে ইনস্ট্রুমেন্টটা পিছনে রেখে, মানে প্রথমে ইনস্ট্রুমেন্ট পিছনে রেখে না, ইনস্ট্রুমেন্টটা রাখার পরে প্রথম যে রিডিংটা নিছি সেটাকে আমরা কি বলবো? ব্যাক সাইড। ব্যাক সাইড। তারপর আমরা স্টাফ ধরে ধরে আরো অনেকগুলো রিডিং নিছি, তারপর ইনস্ট্রুমেন্টটা সরাই নিছি। ইনস্ট্রুমেন্টটা সরানোর আগে লাস্টের যে রিডিংটা নিছি সেটাকে আমরা কি বলবো? ওটাকে ফোর্থ সাইড বলবো। ফোর্থ সাইড। তাহলে মাঝখানে 2 নম্বর আর 3 নম্বর রিডিংটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আইএস। আইএস মানে হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট সাইড। কি বলবো? ইন্টারমিডিয়েট। আমার কথা বুঝা গেছে কোনটাকে কি বলবো? স্যার এটা বুঝি নাই। দেখো মানে ব্যাক সাইড আর ফোর্থ সাইডের মাঝখানে যদি আমি কোনো স্টাফ বসাই, মানে এখানে তো রিডিং নিছিলাম, এখানেও রিডিং নিছিলাম, এখানেও রিডিং নিছিলাম, এখানেও রিডিং নিছিলাম, তাহলে মাঝখানে রিডিং গুলোকে বলবো আইএস, মানে হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড। বুঝছো? জি স্যার। এই মানে তিনটা, স্যার এখানে 2 আর 3 হচ্ছে ইন্টারমিডিয়েট হ্যাঁ সাইড। 2 আর 3 হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড, 4 নাম্বারটা হচ্ছে আমার ফোর্থ সাইড। এখন দেখো আমি তোমাদের সাথে একটু আগে যখন কথা বলতেছিলাম, ইনস্ট্রুমেন্ট যখন এখানে সরাই আনলাম, এটা লাইন অফ সাইড বের করার জন্য কি আমার 4 নম্বরে আরেকটা রিডিং নেওয়া লাগবে না? জি স্যার। আলটিমেটলি এই 4 নম্বরের রিডিং আছে আসলে কয়টা বলো তো? 2টা। দেখো 4 নম্বরের, আমি একটু ছবিটা এখানে আসলে খাতা থাকলে আসলে বুঝানো যায়। ধরো আমি এখানে তোমাদের এই জিনিসটা কালার আছে, আচ্ছা এটা দিয়ে দেখো। ধরো এই যে রিডিংটা নিছিলাম, এটা কি লিখছিলাম? এটা হচ্ছে আমার কি ফোর্থ সাইড। ঠিক আছে, এটা কেন ফোর্থ সাইড বলছি? কারণ এই রিডিংটা এই লাইন অফ সাইডে আছে। কোন লাইন অফ সাইডে আছে? এই লাইন অফ সাইডে আছে না? বুঝতেছো? জি স্যার। জি স্যার। জি। মানে এই জন্য এটাকে এই ইনস্ট্রুমেন্টের জন্য কি, এই ইনস্ট্রুমেন্টের জন্য ফোর্থ সাইড। ফোর্থ সাইড। যখন আমি আবার ইনস্ট্রুমেন্টটা এখানে চেঞ্জ করে আনলাম, তখন এই 4 নম্বরে কি আমি আবার স্টাফ বসাতে হবে। স্টাফটা কেন বসানো লাগবে বলতে পারবা? কারণ 4 নাম্বারটা আমার হচ্ছে কি রিডিউস লেভেল। 4 নাম্বারটা কি আমার রিডিউস Reduce লেভেল। level. এবং আমার এই লাইন অফ সাইড বের করতে হলে 4 নম্বরে আরেকটা স্টাফ বসাইতে হবে। জি স্যার। এখন 4 নম্বরে যখন আরেকটা স্টাফ বসাবো তখন এখানে আরেকটা রিডিং পাবো না? জি স্যার। জি স্যার। এখন এখানে আরেকটা রিডিং পাবো। এখন বলো এই ইনস্ট্রুমেন্টের জন্য এখানকার রিডিংটা কি ফার্স্ট রিডিং না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে মানে 4 নাম্বার ব্যাক সাইড। তাহলে এই রিডিংটা কি হবে আবার? এটা ব্যাক সাইড। এটা আবার ব্যাক সাইড হবে। আমার কথা বুঝা গেছে? জি স্যার। জি তাহলে স্যার। আমি তোমাদের ছোট্ট একটা জিনিস দিচ্ছি, তোমরা একটু দেখো। হ্যাঁ তোমাদের আমি একটু টেক্সটে লিখি। হ্যাঁ ডেটাম খাতায় তুইলো, কারণ এগুলো ছোট ছোট জিনিস তো। ডেটাম বলবেন নাই, আর
আচ্ছা দেখা কি বোঝা যাচ্ছে তোমাদের? আমার লেখাটা দেখছো? লিখছো সবাই? জি স্যার। দেখো এখানে রিডিং কটা দেয়া আছে বলো তো? রিডিং কটা দেয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রিডিং দেয়া আছে। ছয়টা স্যার। আচ্ছা ঠিক আছে, ছয়টা রিডিং দেয়া আছে। তো আমি তোমাদেরকে জিনিসটা দেখাই। তো রিডিং গুলো দেয়া আছে ছয়টা। তো এটা হচ্ছে 1 ফিট, এটা হচ্ছে 5 ফিট, এটা 1 ফিট লিখলাম, এটা 5 ফিট লিখলাম, এটা 5 ফিট। ধরো এভাবে না, 1 ফিট লিখলাম, 5 ফিট লিখলাম, ছবি পরে 1 ফিট, 5 ফিট, 8, 9, 11, 12। এবং বলছি ইনস্ট্রুমেন্ট ইজ চেঞ্জ আফটার থার্ড রিডিং, মানে কয় নাম্বার রিডিং এর পরে আমি চেঞ্জ করছি? থার্ড, 3 নাম্বার রিডিং এর পরে। এখন বলো, আমি তোমাদের বলছিলাম ফার্স্ট রিডিং কে আমরা অলওয়েজ কি বলবো? ব্যাক কি বলবো? ব্যাক সাইড। বলছে 3 নাম্বার রিডিং এর পরে তুমি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করছো। আমি বলছিলাম কি একটা ইনস্ট্রুমেন্টের জন্য চেঞ্জ করার আগে রিডিংটাকে আমরা কি বলবো? ফোর্থ সাইড বলবো। এখানে ফোর্থ সাইড রিডিং কোনটাকে বলবো? 8 কে বলবো নাকি 9 কে বলবো? 8 কে বলবো। মানে মানে কি আমি 3 নাম্বার রিডিংটা যখন নিছি, মানে জিনিসটা দেখো, এখানে ইনস্ট্রুমেন্টটা ছিল, এখানে, এখানে আমি 1 ফিট নিছি, এখানে 5 ফিট নিছি, এখানে 8 ফিট নিছি। 8 নাম্বার রিডিং নেওয়ার পরে কি করছি? ইনস্ট্রুমেন্টটা আবার চেঞ্জ করছি। চেঞ্জ করছি। সবাই বুঝতে পারছো? জি স্যার। নেয়ার পরে আবার 9 নাম্বার রিডিং নিছি, 11 নাম্বার রিডিং নিছি, আবার 6 নাম্বার রিডিংটা নিছি। তাহলে বলো এখানে ফোর্থ সাইড কোনটা হবে? 8 8টা কি হবে আমার? ফোর্থ সাইড। তাহলে 9 নাম্বারটা আবার কি হবে? ব্যাক সাইড। ব্যাক সাইড। 9 নাম্বারটা আবার কেন ব্যাক সাইড হবে? কারণ আমি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করার পর তো আবার রিডিংটা নিব। আবার নতুন করে বসানো হয়েছে। তাহলে 5 নাম্বারটা কি হবে? 5 ফিট রিডিংটা কি হবে? ইন্টারমিডিয়েট সাইড। ইন্টারমিডিয়েট সাইড। এখন দেখো এখানে আর রিডিং আছে 2টা, তাহলে 11টা কি হবে? ইন্টারমিডিয়েট সাইড। আর 6 নাম্বারটা কি হবে? ফোর্থ সাইড। ফোর্থ সাইড। তাহলে বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। এখন হচ্ছে তোমরা যেটা বুঝতে পারো, এখন দেখো এখানে তোমাদের কয়টা স্টেশন বলি? স্টেশন, এটা হচ্ছে 1 নাম্বার স্টেশন, এটা হচ্ছে 2 নাম্বার স্টেশন, এটা 3 নাম্বার স্টেশন। তো 1 নাম্বার স্টেশনের রিডিং কতটুকু আসবে? 1 ফিট। 2 নাম্বার স্টেশনে কত আসবে? 5 3 নাম্বার স্টেশনে কয় ফিট আসবে? 8 ফিট। 3 নাম্বার স্টেশনে কি আরেকটা রিডিং আসবে না? জি স্যার। কয় ফিট আসবে? 9 ফিট। সবাই হচ্ছে এই জায়গায় ভুল করো। দেখো 3 নাম্বার স্টেশন, যখন স্টেশনটা চেঞ্জ করে নিছো, যখন তুমি ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করে নিছো, তখন 3 নাম্বার স্টেশনে দেখো, মানে ব্যাক সাইড আর ফোর্থ সাইড কি একই স্টেশনে থাকে। আমার কথা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আবার 11 ফিট আসবে, এখানে আবার কয় ফিট আসবে? 6 ফিট। আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তোমরা কি এটার হাইটটা বের করতে পারতা যে 6 ফিটে কতটুকু হাইট আছে? এখন আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই, তোমাদের মেথড আছে 2 রকম। একটা হচ্ছে রাইজ এন্ড ফল মেথড। তোমাদেরকে এতক্ষণ যেটা বুঝাচ্ছিলাম, এটাকে আমি তোমাদেরকে বলছিলাম হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। কি মেথড বলছি? হাইট অফ সবার ইনস্ট্রুমেন্ট। কাছে দেখা যায় যে আমি যখন বুঝাই তখন সবাই বলে হাইট অফ ইনস্ট্রুমেন্টটা হচ্ছে স্যার বুঝতে সুবিধা, কিন্তু তোমাদের সিনিয়র যারা 2 বেছে নিছে সবাই ম্যাথ করার সময় সবাই বলে স্যার রাইজ এন্ড ফল ইজি। কারণ রাইজ এন্ড ফলে কিছু করা লাগে না, জাস্ট হচ্ছে মাইনাস করলে ম্যাথ হয়ে যায়। রাইজ এন্ড ফল জিনিসটা আসলে কি? এই জিনিসটা আমি একটু যদি তোমাদের দেখাই, রাইজ এন্ড ফলটা জিনিসটা কি। ধরো এখানে একটা ইনস্ট্রুমেন্ট রিডিং আছে 2 ফিটে, এখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে তোমাদের 1 ফিটে। এটা হচ্ছে লাইন অফ সাইট, ঠিক আছে? এটা কি আমার
এটা কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট অথবা লাইন অফ সাইট। এখানে আমাকে বলো তো 2 ফিট থেকে 1 ফিট, তাহলে আমার এই 1 ফিটটা আমার রাইজে আছে নাকি ফলে আছে? Rise. রাইজে কতটুকু রাইজে আছে বলো তো? 1 feet. 1 feet 2 মাইনাস এটা সুবিধা। এটা কয় ফিট রাইজে আছে? 1 ফিট। 1 feet আবার ধরো এখানে আরেকটা মাঝখানে চলে গেছে, এইটা রিডিং পাইছে হচ্ছে তোমার 0.5 ফিট। কতটুকু লিখছি আমি? 0.5 ফিট। এখন দেখো এই এখানে 1 ফিট আছে, এখানে 0.5 আছে, তাহলে এই রিডিংটা কিসে আছে বলো? Follow. কিসে আছে? ফলে আছে। ফলে কয় ফিট আছে? 0.5. yeah 0.5 0.5 ফিট। আচ্ছা, তোমরা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। স্যার কোনটা রাইজ আর কোনটা ফল এটা কিভাবে বুঝবো? তোমাদের হচ্ছে আগে রিডিং থেকে পরে রিডিং মাইনাস করছো, 2 থেকে 1 মাইনাস করছো, 2 থেকে 1 ফিট। না স্যার আমি সেটা বলতেছি না স্যার। সরি এটা 5 ফিট না, এটা 5 ফিট। এটা ভুল বলছি। বুঝি না স্যার, বুঝি না এই জায়গাটা। আমি তার প্রথম থেকে দেখা এখানে ছবি আঁকতেই হবে। ঠিক আছে, আসো তোমরা। জি স্যার। স্যার রাইজেন ফল কিভাবে বের করা লাগবে এটা তো দেখতে পাচ্ছ। এটা কি এই লাইনটা আছে? এটা কি লাইন হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা লাইন অফ সাইট যেটা বলো আর কি, একই জিনিস। এখানে একটা স্টাফ ধরছো, এখানে একটা স্টাফ ধরছো, এখানে একটা স্টাফ ধরছো। কয়টা স্টাফ আছে এখানে? তিনটা। তো দেখো এটা তোমাদের 3 ফিট হাইটে আছে, ঠিক আছে? এটা 2 ফিট হাইটে আছে, এটা আবার তোমাদের ধরো হচ্ছে 4 ফিট হাইটে আছে, ঠিক আছে? আমাকে একটু দেখে বলো তো, ছবিটা দেখে আসলে বলার সুবিধা, কিন্তু আসলে তো পরীক্ষায় ছবি দেয়া থাকে না। 3 ফিট আছে, 2 ফিট আছে, আমি এটার নিচে লিখি 3 মাইনাস 2. কত আসে? বুঝতে পারতেছো? 3 ফিট আছে এখানে, এখানে 2 ফিট আছে, এটা কি আছে? 1 ফিট কিসে আছে? Rise. রাইজ না ফলে আছে? Rise. রাইজে আছে। এখানে 2 ফিট আছে, এখানে 4 ফিট আছে, তাহলে 2 মাইনাস 4 কত আসবে? -2 So -2. তাহলে এটা কিসে আছে? Fall. fall ফল। এটা কিসে আছে? সেটা ফলে আছে। বুঝা গেছে? রাইজ ফল কিভাবে জি, বের করা লাগে? স্যার। আগের থেকে পরেরটা মাইনাস করলে সেটা ফলে আছে। এখন আসো আমরা একটা ম্যাথ ক্লাসে করব, তোমরা মানে তোমাদের কোশ্চেনটা জাস্ট দেখাবো। স্যার একটা করাই দেন তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। পড়াই দিতে বলছো যে, আমি দেখি। না স্যার আজকে দিয়ে না স্যার। আজকে নম্বর টুডে স্যার। আচ্ছা দেখো, আমাদের মেথড দুইটা আছে, ছবি দেখা যাচ্ছে? জি স্যার। একটা হচ্ছে রাইজ এন্ড ফল মেথড, একটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। পরীক্ষায় তোমাদের লেভেলিং এর ম্যাথ মাস্ট আসবে, কিন্তু মাস্ট আসলে কি হবে? তোমাদের মেথড উল্লেখ করা থাকবে, কারণ তোমাদের দুইটা মেথড শেখা লাগবে। হয় রাইজ এন্ড ফল বলা থাকবে, না হয় কি বলা থাকবে? Height of instrument. বলা থাকে। আর তোমাদের আসলে মেইনলি তোমাদের এর উপর সিটি নিতাম আমি পরীক্ষায়, মানে তোমাদের ক্লাসে সিটি নিলে আমি তোমাদেরকে দেখা যেত একজনকে রাইজ এন্ড ফল দিতাম, একজনকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট দিতাম। তো আমার ক্ষেত্রে আমার কাছে হাইট অফ ইনস্ট্রুমেন্টটা ইজি লাগে। দেখো তোমাদের কাছে আমি একটু আগে বুঝাচ্ছিলাম, তোমাদের কাছে এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইজি মনে হয়েছে না? জি স্যার। আমি জানি না যে স্টুডেন্টরা সবসময় বলে রাইজ এন্ড ফল নাকি কেন বলে, আমি এটা জানি না। তোমরা এই কোশ্চেনটাকে তোমাদের এরকম একটা ছক বানানো লাগে ম্যাথ করার জন্য। এই টাইপের একটা ছক বানাইতে হয়, ঠিক আছে? ম্যাথ করার জন্য কি করা লাগে? সব বানাইতে হয় স্যার। ছক বানাইতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। তো এখানে ব্যাক সাইড আর ইন্টারমিডিয়েট সাইড, ফোর সাইড থাকে। ব্যাক সাইড থেকে ইন্টারমিডিয়েট সাইড থেকে ফোর সাইড থাকে, রাইট থাকে, ফল থাকে। তোমাদেরকে বলছিলাম না যে কোনো একটা স্টেশনে ব্যাক সাইড এবং ফোর সাইড একসাথে থাকে, দেখছো? জি স্যার। সিমিলারলি দেখো এখানেও দেখো তোমাদের আবার 7 নম্বরে একসাথে আছে এবং এটাকে আরএল দেয়া আছে আর কি। আমরা কি এই ম্যাথটা এখন করব? স্যার আজকে থাক। স্যার আজকে এতটুকু থাকছে। আচ্ছা, ঠিক আছে। জাস্ট আমি তোমাদেরকে ছকটা কিভাবে বানাই একটু দেখাই দেই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি, পরের দিন আসতে আমার জন্য সুবিধা হবে। প্লিজ। ওকে স্যার। জি স্যার। ওকে স্যার। তোমরা এই কোশ্চেনটা লিখো, এই কোশ্চেনটা একটু ছবি এইটুকু তুলো, জাস্ট এইটুকু তুলো, খাতায় তুলো। এটুকু হেডিং করা আছে,
এতটুকু তুলেন। তোলা হলে আমাকে একটু বইলো, হ্যাঁ? জি স্যার। জি স্যার। কি হয়েছে? না স্যার। হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার হইছে। রিডিং গুলো বলো তো আমাকে। প্রথমটা কত? 0.795, তারপর 1.655, 1.655, তারপর 2.890, তারপর 3.015, তারপর 0.655, তার একজন বলো 0.655, তারপর হচ্ছে 0.625, 0.25, তারপর কি 0.625, 625, তারপর তারপর 0.955, আর আছে জি স্যার। 0.255, 255, তারপর হচ্ছে 1.625, 1.235, তারপর 1.635, 635, 1.635 স্যার আগেরটা। স্যার এর আগেরটা স্যার আপনি এর যেটা আগেরটা 235 1.635, তারপর 0.860, তারপর 2.375, আচ্ছা ঠিক আছে। তারপর তোমাদের বলছিলাম নিচে একটা জিনিস লেখা লাগবে। নিচে লেখাটা কি ছিল আমাদের? ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করবো কতদূর পর পর? 4.8 readings. 4 নাম্বার স্টেশন আর কয় নাম্বারে? 4 নাম্বারে? 8 Eight. number. তাহলে আমি গণি, হ্যাঁ? 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 4 নাম্বারে আমি চেঞ্জ করবো, ডাক দিলাম। তোমরা ম্যাথ করার সময় আমি ডাক দিয়ে করলে সুবিধা। 1 2 3 4, তারপর কি বলছে? 8 নাম্বার। 1 8 2 নাম্বার। 3 4 5 6 7 8। তাহলে 4 নাম্বার এবং 8 নাম্বারটা আমার কি হবে? ফোর সাইড নাকি ব্যাক সাইড? Back side. ফোর সাইড নাকি ব্যাক সাইড? 4 নাম্বারের পরে বলছে চেঞ্জ করছে। 4 জি, নাম্বারের স্যার। পরে বলছে না? তো 4 নাম্বারটা ফোর সাইড হবে। 8 নাম্বারটা কি হবে আমার? ফোর সাইড। সবাই বুঝতে পারছো? মানে কারো কনফিউশন আছে? হ্যালো? বুঝছি স্যার। তাহলে ফোর সাইডের পরে এটা আবার কি হবে? Back side. এটা ব্যাক সাইড। এটা কি হবে? ব্যাক ব্যাক সাইড, সাইড। এটা কি হবে? Four side. ফোর সাইড, এটা Back ব্যাক side. সাইড, মানে এগুলা কি হবে? এগুলা আই। ইন্টারমিডিয়েট। এবং এই দুটো রিডিং সিঙ্গেল স্টেশনে থাকবে, ঠিক আছে? এই দুটো রিডিং কিসে থাকবে? Single station. সিঙ্গেল স্টেশন। সিমিলারলি এই দুটো রিডিং কিসে থাকবে? সিঙ্গেল। আচ্ছা, ঠিক আছে। সবাই বুঝতে পারছো আমি কিভাবে এগুলো লিখছি? জি স্যার। জি স্যার। এখন আসলে আমি ছকটা দেখাই।
এখানে লিখলাম আমি স্টেশন, এখানে ব্যাক সাইড দিয়ে আমি বি বুঝাইছি ব্যাক সাইড, এখানে কি হবে ইন্টারমিডিয়েট, এখানে কি আসবে স্টেশন। দেখো 1 নাম্বার স্টেশন, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5। দেখো প্রথমটা কি আসবে ব্যাক সাইড, কত আসবে পয়েন্ট, 0.795 পরেরটা কি আসবে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট 1.655 হ্যাঁ পুরো লিখতে পারতেছি না বুঝছো, পরেরটা কি আসবে 890 পরেরটা কি 3.015 কোথায় আসবে, 4 side. জি স্যার কিন্তু এখানে আমি কি বলছি দুইটা কি থাকবে একসাথে থাকবে, তাহলে এখানে কি লেখা লাগবে ব্যাক সাইড, তুমি দেখো একই সিঙ্গেল লাইনে এখানে কি স্যার। লেখা লাগবে পয়েন্ট 655 পরেরটা কি আছে 0.625 কোথায় আসবে এটা ব্যাক সাইড, intermediate Intermediate side. পরেরটা কি 0.955 আবার এই দুটো কি থাকবে একসাথে থাকবে, তাহলে এখানে কি আসবে পয়েন্ট 255 আর এখানে কি থাকবে, ওইখানে 1.635 তো বাকিগুলো পারবে না লিখতে, জি স্যার স্যার জি ওই যে মানে 0.86 এর মাঝখানে আসবে আর এখানে এটা আমি আসলে এখানে স্ক্রিন শেষ হয়ে গেছে তো লিখতে পারতেছি না, জি স্যার তো আশা করি তোমরা বুঝতে পারবা। এখন আমাদের বাকি ক্লাস হচ্ছে তোমাদের হচ্ছে এখান থেকে রাইজ এন্ড ফল কিভাবে বের করা লাগে, রাইজ এন্ড ফল বের করার মেইন জিনিস হচ্ছে রাইজ বা ফল। আচ্ছা নেক্সট ক্লাসে দেখাই, যেগুলো দরকার নেই। জি স্যার অলওয়েজ হচ্ছে ব্যাক জি, সাইড স্যার। থেকে মানে ফোর সাইড থেকে মাইনাস করব না, মানে মাইনাস করে অলওয়েজ এভাবে এটা তো পরে দেখাবো, এখন দেখাবো। ঠিক আছে, ক্লাস কি বুঝে গেছে আজকে? Ji sir. Yes, sir. তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যাথটা করব, ওই ম্যাথটা শেষ করে আরেকটা ম্যাথের জন্য যা যা বুঝার ওটা শেষ করে আমরা কন্ট্রোলিং আছে এই স্লাইডের লাস্টে কন্ট্রোলিং আছে আমরা সেটা শেষ করব আর কি। আজকে তোমাদের পার্টিসিপেশন হলো 16 জন দেখতেছি আর কি, প্রথম দিকের ক্লাসে অনেকে ছিল আর কি। তো আজকে যা যা বুঝছো শুনো, আজকে যা যা বুঝছো একটু নোট ডাউন করে আমাদের একটু গ্রুপে দেখাইও। জি স্যার জি স্যার ঠিক আছে, আর আজকে ক্লাসটাকে তোমাদের গ্রুপে আপলোড দিব ইউটিউবে। জি স্যার স্যার জি ইয়েস স্যার জি স্যার ঠিক আছে, জি, স্যার। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম